বাম দল সিপিআইএমের সারা ভারত ক্ষেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন মালদা জেলা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা হয়ে গেল মালদায়। সাধারণ সভায় অংশ নিয়ে হকার উচ্ছেদ এনকাউন্টার ইস্যুতে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। শনিবার সারা ভারত ক্ষেত মজুর এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, ক্ষেত মজুর ইউনিয়নের নেতা বিশ্বনাথ ঘোষ, জামিল ফিরদোস, সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের নেতা অনিমেষ সিনহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মালদা জেলার 15টি ব্লক থেকে আগত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রথমে সভা করেন। সভার পর একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে মিছিল করেন। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীরা রেগা আইন শক্তিশালী করা, বিভি রামজি বাতিল করা, 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করে শ্রমিকদের 604 টাকা দৈনিক মজুরি প্রদান, স্মার্ট মিটার বাতিল করা, এসআইআরের নামে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া, সীমান্ত সমস্যার সমাধান করা, হকার উচ্ছেদ বন্ধ করা সহ একগুচ্ছ দাবিতে সুর চড়ান। রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। আজকের আমাদের এই জেলাতে নির্বাচনের পরে একটা সাধারণ সভা আমরা করছি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে। আপনারা দেখেছেন যে এই সময়কালের মধ্যে একটা নতুন সরকার এসেছে। একটা সরকার ছিল, সেটাও স্বৈরাচারী সরকার ছিল, তৃণমূলের সরকার। আবার সেই সরকার পরিবর্তন হয়ে একটা নতুন সরকার এসেছে, সেটা অতি সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী। এই সময়কালের মধ্যে আপনারা সকলেই লক্ষ্য করছেন এই সরকার গরিব মানুষের কীভাবে অধিকার খর্ব করছে। সরকারটা যেদিন থেকে এসেছে সেই দিনেই তার আক্রমণ গরিবের উপরে, সেই দিন তার আক্রমণ শ্রমজীবী মানুষের উপরে।